দর্শক সকলকে স্বাগত দৈনিক ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক লাইভে। এই মুহূর্তে আমরা রয়েছি চরমনাইয়ের যে আয়োজিত আজকে ভারতের সাথে দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল থেকে সরাসরি সম্প্রচার আপনাদেরকে করছি এবং আপনাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছি আমি আব্দুল্লাহ জুবাইর। দর্শক কিছুক্ষণ আগেও তারা কিন্তু বায়তুল মোকাররমের উত্তর গেইটে তাদের একটি সমাবেশ করে এবং সেই সমাবেশে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন এবং ঢাকা উত্তর এবং দক্ষিণের যারা সভাপতি রয়েছেন তারা কিন্তু বক্তব্য রেখেছেন এবং এরপরে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তাদের নেতৃত্বে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে এবং সেটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে এই মুহূর্তে পল্টন মোড় হয়ে এবং তারপরে আমরা জানি যে বিজয়নগরের দিকে যাবে এবং সেই মিছিলটি আমরা বরাবরই তাদের এই বিক্ষোভ মিছিলগুলো আমরা দেখেছি যে পল্টন মোড় হয়ে বিজয়নগর হয়ে তারা কিন্তু ঘুরে আবার এসে পৌঁছেছেন এই বায়তুল মোকাররমে। এবং দর্শক জানিয়ে দিতে চাই বেশ কিছুদিন যাবৎ কিন্তু ভারত যে দেশের অভ্যন্তরীণ কিংবা দেশের ওপর দিয়ে আসলে একটি ট্রেন লাইন করার পরিকল্পনা রয়েছে এবং কথা চলছে, সেই চুক্তি আসলে হচ্ছে বাংলাদেশের সঙ্গে, সে বিষয়ে কিন্তু আজকে তারা কিন্তু মুখ্য বিষয় হিসেবে রেখেছেন আজকের এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের। পাশাপাশি তারা বেশ কিছুদিন যাবৎ যে দেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অধিদপ্তরের বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি যে উচ্চ পদস্থ যারা কর্মকর্তা রয়েছেন তাদের দুর্নীতির কথা কিন্তু প্রকাশ হচ্ছে এবং দুর্নীতির কথা নিয়ে আলোচনা হচ্ছে, সেই দুর্নীতিকে সামনে রেখে কেন্দ্র করে তারা আসলে দুর্নীতিবাজদের তাদেরকে উল্লেখ করেই দুর্নীতিবাজ শব্দটি তারা কিন্তু প্রয়োগ করেছেন এবং সেই দুর্নীতিবাজদেরকে আসলে গ্রেফতার এবং বিচারের দাবিতে তারা কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলটি করছেন। দর্শক এই মুহূর্তে সেই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এবং এই মুহূর্তে সেই বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে আসছেন নেতাকর্মীরা এবং নেতৃত্বে রয়েছেন ঢাকা উত্তর এবং দক্ষিণের যারা সভাপতি রয়েছেন তারা এবং পাশাপাশি বিভিন্ন ঢাকা উত্তর দক্ষিণের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ড কিংবা থানার যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু আসলে এখানে এসেছেন আজকে। আমরা সরাসরি আপনাদেরকে সেই বিক্ষোভ মিছিলের সবশেষ খবরাখবর পরিস্থিতি দেখাতে যুক্ত হয়েছি এবং আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, তাদের এই বিক্ষোভ মিছিলে এবং সমাবেশে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর একটি বড় টিম তারা কিন্তু আসলে কাজ করছেন এবং সেটি আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে পল্টন মোড়ে তারা কিন্তু আসলে অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু সকল গণপরিবহন সেগুলো কিন্তু এই পল্টন মোড় দিয়ে আসলে যাতায়াত বন্ধ রয়েছে, স্থগিত রয়েছে এবং সেই মিছিলটি যাওয়ার পরে তারা কিন্তু আবার স্বাভাবিক হবে যান চলাচল এবং পুলিশের যে অবস্থান সেটি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু অবস্থান নিয়েছেন পল্টন মোড়ে এবং তারা কিন্তু সেই পল্টন মোড়ের প্রত্যেকটি প্রবেশ পথ গাড়ি আসার গণপরিবহন আসার সেগুলো কিন্তু আসলে বন্ধ রেখেছেন। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সকল স্বেচ্ছাসেবীরা রয়েছেন তারা কিন্তু আসলে একটি দারুণ প্রোটোকলের মাধ্যমে এই বিক্ষোভ মিছিলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দর্শক আরও একবার আমরা আপনাদেরকে ফিরিয়ে নিতে চাই সেই বিক্ষোভ মিছিলের দিকে এবং দেখাতে চাই যে আজকের এই বিক্ষোভ মিছিলে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের যে দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন এবং আর একটি বিষয় জানিয়ে দিতে চাই, আজকে কিন্তু কেন্দ্রীয় পর্যায়ের কোনো ধরনের নেতাকর্মী ছিলেন না, তাদের যে শাইখ আমির পীর যারা রয়েছেন তারা কিন্তু কেউ আজকে এখনো এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিলে যোগ দেননি। দীর্ঘদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের আগ থেকেই শুরু করে তাদের কিন্তু বিভিন্ন ইস্যুতে তারা কিন্তু আন্দোলন সংগ্রাম করে আসছে, সরব রয়েছে বিভিন্ন সময় এবং এখন কোরবানির আগ থেকে শুরু হওয়া বিভিন্ন ধরনের যে দুর্নীতির খবরাখবর এবং পাশাপাশি বিষয়গুলো নিয়ে তারা কিন্তু সরব হয়েছেন এবং একই সঙ্গে এবার যে ভারতের সঙ্গে বিভিন্ন বিষয়ে যে চুক্তির বিষয়গুলো রয়েছে সেই চুক্তির বিষয় নিয়ে তারা কিন্তু আজকে যৌথভাবে সে ভারতের সঙ্গে চুক্তি এবং বিভিন্ন দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিচারের দাবিতে চিহ্নিত করে বিচারের দাবিতে আনার বিষয় তাদের আজকের এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিল।
পাচ্ছেন বৃহৎ একটি মিছিল কিন্তু, এবং তারা বরাবরই ইসলামী আন্দোলন বাংলাদেশের যে বিক্ষোভ মিছিল সেটা কিন্তু লোক সমাগমের দিক থেকে কিংবা তাদের নেতাকর্মীদের উপস্থিতিতে কিন্তু আসলে সরব হয়ে ওঠে এবং বেশ বজ্রকণ্ঠেই তারা কিন্তু আসলে বিক্ষোভ দিয়ে থাকেন, বিক্ষোভ মিছিল করে থাকেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে তারা এসেছেন এবং ভারতীয় পণ্য বয়কট সেটা বলছেন, পাশাপাশি ফিলিস্তিনকে রক্ষা করার বিষয়, তাদের সমর্থনের বিষয়ে তারা কিন্তু স্পষ্ট বার্তা তারা জানিয়েছেন। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তাদের যে বর্তমান সরকার দলীয় যারা রয়েছেন তাদের বিরুদ্ধেও কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং এভাবে করেই আসলে বিভিন্ন বিষয় নিয়ে তারা যৌথ বিষয়ে আসলে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে থাকেন এবং করছেন এখনো পর্যন্ত। আমরা জানি যে আজকেও তারা সেই দুটি বিষয়কে সামনে রেখে আরও বেশ কিছু বিষয়কে একত্রিত করে তারা কিন্তু বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে এবং তার পূর্বে সমাবেশ করেছে। দর্শক, এই ছিল আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে আয়োজিত, ঢাকা উত্তরের এবং দক্ষিণের যে আয়োজিত আজকের যে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল, সেখান থেকে সবশেষ।